সারা বিশ্বের যত মানব জাতি আছে সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন কি, যে ইবলিসকে সেজদা দিতে বলেছিল আদমকে। ইবলিস ছিল কি ফেরেশতাদের সর্দার, কিন্তু সে সেজদা দেয়নি। না দেওয়ার কারণে কি করলো, তাকে ফেরেশতাদের সর্দার থেকে একদম শয়তানে পরিণত করলো। আর এই শয়তানে পরিণত করার ফলেই কিন্তু আমরা ওনার ধোঁকাই মা হাওয়া গন্ধব ফুল খাইছে, এতে বেহেশত যাতে নাপাক হয়, তার ফলে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। এখন আমাদেরকে এই পৃথিবীতে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ নবী রাসূল প্রেরিত করেছিল। আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, ইউসুফ নবী, তারপরে কি ইব্রাহিম নবী, এরকম ধাপে ধাপে যতগুলো নবী আছে প্রত্যেকটা নবী এক একটা নবীর কী ছিলে আগমনের বার্তা দিতেন তারা, যেই নবী আসবে এই নবী আসবে। নবীদেরও নবী, নবীদেরও সর্দার, ওনাকে তো সবার শেষ নবী হিসেবে প্রেরিত করা হয়েছেন। কিন্তু আমরা যদি আগে যদি এক নবী আর এক নবীর বার্তা দিতেন, খোঁজ রাখতেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এই আদম নবীরও আগে লোহে মাহফুজে তাকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন, যার নাম কিনা আল্লাহর বেহেশতের দরজার আরশ মাওলায় লেখা আছে। এখন উনি নবীদেরও নবী, নবীদেরও কি সর্দার। এখন উনার যুগে ওনার পরে কোনো নবী আসবে না, অলিয়া উলিয়া গাউস কুতুবদের থাকবে। এখন অলিয়া উলিয়া গাউস কুতুবদের মাধ্যমে আমরা কতজন ধর্ম শুনতে যাই, একটা অলির দরবারে বা একটা কামেল মুর্শিদের দরবারে আমরা কতজন জ্ঞান নিতে চাই, কেউ চাই না। এখন আমরা কি করতেছি, এই যে মুয়াবিয়ে ইজিদি বংশরা, তার তো এখনও রয়ে গিয়েছে। এই মুয়াবিয়ে ইজিদি বংশরা কি করছে, মডিফাই করে মডেলিং করে নামাজটা বের করে এটা মনে করেন যে ঢুকিয়ে দিয়ে বলতেছে, তুমি নামাজ পড়তে পড়তে চওড়া ফালিয়ে দাও, তুমি নবীর বংশধরকে শ্রদ্ধা করো না, ভক্তি করো না, করো দাড়ি রাখো, টুপি রাখো, পাঞ্জাবি পরো, পায়জামা পরো। ভাই দাড়ি টুপি এগুলো তো ওই সৌদি আরবের ড্রেস, এগুলো তো ওই নবীর বিরোধিতা করে যারা যুদ্ধ করে মারতে আসছিল, তারাও তো দাড়ি টুপি ওই দেশের ড্রেস পরতো। ইংরেজ দেশ, সৌদি আরবের ড্রেস, সৌদি আরবের ড্রেস পরে সৌদি আরবের স্টাইল নিয়ে নবীর বংশধরকে কতল করছে, হত্যা করছে, মারছে। মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, ইনাদের বিরোধিতা করেছে এই ইজিদি আর মুয়াবিয়ার বংশধরেরা। এখন আপনি যদি ইজিদি এই এই সৌদি আরবের পাঞ্জাবি পায়জামার টুপি পরে যদি মনে করেন যে না আমি নবীর মেন সুন্নত পেয়ে গেছি, তাহলে আপনি কোনো কিছুই বুঝলেন না, তাহলে আপনি বুকার জগতে বাস করতেছেন। আপনাকে যদি আপনার ওই সিস্টেমটা জানতে চান, তাহলে ওই যে উলিয়া উলিয়ার যুগ রেখে গেছে, মাওলা আলীর বংশধর থেকে তো আসবে ইমাম মাহাদি। মাওলা আলীর বংশধর থেকে যদি ইমাম মাহাদি আসে, এটাও আপনারা জানেন। যারা শুধু নামাজ পড়েন, বলেন যে পীর মাশায়েখ উলিয়া উলিয়া বিশ্বাস করতে বলেন না, তারা আপনারা কি জানেন না যে ইমাম মাহাদি আসবে? ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে আল্লাহর ওলিদের বংশধর থেকে। ওনারা তো আল্লাহর ওলির ডাল, মাওলা আলী, ইমাম হাসান হুসেন থেকে সমস্ত পৃথিবীর কুলকায়নাতের উলিয়া উলিয়া বের হয়েছে। আপনি অলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা ভক্তি যদি না করেন, মনে যদি জঘন্য না মনে করেন, নিজের ধন সম্পত্তিকে বিলীন করে দিয়ে বলেন বাবা আমি সব দান করে দিয়ে আপনার পিছনে পিছিয়ে বিকৃত হয়ে হাঁটতে চাই, আমি চাই না সই সম্পত্তি। মহাশূন্যে নিজেকে একত্রিত করতে হবে। একত্রিত করার পরে যদি আপনি আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করতে একটু যদি ভাবেন, ঠিক আছে, আর মনে মনে জিকির পারেন, দরুদ শরীফ পাঠ করেন, ঠিক আছে, আপনার স্তরটা উপরে উঠে যাবে। আর আপনি যখন মনে মনে হিংসা রেখে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে নিজেকে মনে করেন যে একেবারে নামাজ পড়তে তো কোহর ফালিয়ে পরের হক মারেন, বেড়ে যে একেবারে নামাজ পড়তে কোহর ফালে পারে না, কোনো কাজ হবে না। নিজেকে মহাশূন্য নিয়ে যেতে হবে। আপনারা অনেকেই গবেষণা করেন, কি গবেষণা করেন, যে অনেক দরবারে গাঞ্জা খাই, খাই, এই সমস্ত আড্ডাতে আমরা গিয়ে কি শয়তান হব? আপনার তো এটি তো ইবলিশ ধোঁকা দিয়ে রাখছে। সব দরবারে গাঞ্জা চলে না, ওরা পাগলের যা, তারা গাঞ্জা খেয়ে ধ্যান সাধন করুক না, যেরকম করুক, তাদের চিন্তা তাদের। এমন দরবার আছে, একটা বিড়ির পুটকি যদি ধরান না, আপনার মনে করেন যে পুটকির মধ্যে 100 বাড়ি দিয়ে দরবার থেকে বের করে দিব, তাও ধরাতে পারবেন না, ওই এরিয়ার মধ্যে থাকতে পারবেন না। এরকম হক্কানি পীরও আছে ভাই, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরের বড় বড় দরবার আছে। বাবা ভান্ডারি চট্টগ্রাম, বাবা নুরুল ইসলাম জামালপুরের মাঝ ভান্ডারি দরবার শরীফ, এরকম অনেক দরবার শরীফে আছে, আপনি আশেপাশে কিছুই করতে পারবেন না।
তাহলে কি ওনারা কি নামাজ কালাম শরীয়ত মারিফত হাকিকত সব কিছু তারা মেনটেন করে তারা দরবার কি প্রতিফলিত করতেছে, উপরের লেভেলে নিয়ে যাচ্ছে, কারণ তারা ওনারা আল্লাহর অলিদের বংশধর থেকে ওনারা এসেছে। যেমন মৌলা আলীর বংশধর থেকে যদি আপনার আসবে ইমাম মাহাদি, তো উলিয়া উলিয়ার ডালটা এখন তো উলিয়া উলিয়া তোর খেলাপথ চলে আসতেছে। ওনাদের সেই সিলসিলা অনুযায়ী আমাদেরকে গোলাম এবং কি নগণ্য জঘন্য মনে করতে হবে এবং কি তরিকত বিশ্বাস করতে হবে। আপনি শাহজালাল বলেন, শাহপরাণ পড়েন, শাহ কামাল বলেন, যতগুলো উলিয়া উলিয়া সারা বিশ্বে প্রতিফলিত হয়েছে প্রত্যেকটাই কারো না কারো কাছে বায়াত নেওয়ার পরেই সে আল্লাহর ওলি হতে পারছে। তার পীর ছিলেনই। একজন আর একজনের কাছে বায়াত নিয়ে আল্লাহর ওলি হতে পারছে। বায়াত সে তরিক না মেনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। মা ভক্ত করছে, মা বাবাকে সেবা করেছে এবং কি মুর্শিদকে মানছে, যে আল্লাহর নবীর যে বংশধর মৌলা আলীর থেকে এসেছে, সেই মৌলা আলীর বংশধরকে শ্রদ্ধা ভক্তি করে এবং সিলসিলার মাধ্যমে অলিয়া গাউস কুতুব হয়েছে। এখন আপনি মডিফাই করে ডিজাইন করে নামাজটা নিয়ে এসে শুধু নামাজ পড়তেছেন, একটা কাবির পীর ধরতেছেন না, সবাইকেই গাঞ্জারু বলতেছেন, সবাইকেই খারাপ বলতেছেন, সবাইকেই শয়তান বলতেছেন। তাহলে আপনি নিজেকে নামাজ পড়তে নিজেকে একেবারে ফু দিয়ে সেন লাগিয়ে নামাজি ভাবতেছেন যে আমি এবাদত তালা সুদ ঘুষ খেয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে নামাজটা পড়ি কষ্ট করে ফজর পড়ি 5 ওয়াক্ত পড়ি, এটি তো আমি আল্লাহ জান্নাত পেয়ে গেছি। না, এত সোজা বড় করলেন। নবীর বংশধরকে যারা ঘৃণা করছে, মুয়াবিয়া ইজিদি বংশধররা যারা কিনা কতল করছে ইমাম হাসান হুসাইনকে, তারা নামাজে বয়ে দাঁড়িয়ে বলে দাঁড়ানো অবস্থায় বলে চিন্তা করে কীভাবে হাসান হুসাইনকে কতল করবে, এই চিন্তা করবে। এই ইজিদি বংশরা এই চিন্তা করেছে। আর এই সমস্ত লোকের তো পক্ষ তো আপনারাও হলেন, আপনারা নামাজ পড়তেছেন, সব পড়তেছেন, তাহলে ওনারাও তো নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে এবং কি সবই করছে। অনেক সাহাবারও একদম সাহাবাপথ নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ যারা কিনা আল্লাহ রাস্তায় নামাজ কালাম সবই পড়েছেন এবং কি আল্লাহ নবীর পক্ষে ছিলেন, তারা মুয়াবিয়া ইজদি বংশরা এই নবীর বিরোধিতা করে কতল করে শয়তানি করে এরাও তো নামাজ পড়ে। এখন এটাকে মডিফাই করে ডিজাইন করে কি করছে, ইহুদিদের মাধ্যমে এখন এই সারা বিশ্বের সব অনেক মুসলমান কান্ট্রির মুসলমানদের ভিতরে ইহুদিদের সিস্টেম ঢুকে পড়ছে, যে নবীর প্রেম মহব্বত থাকবে না, নবীর বংশধরকে শ্রদ্ধা ভক্তি করবে না, শুধু একমাত্র নামাজ পড়বে, নবীর মতো দাড়ি রাখবে, জুব্বা রাখবে, টুপি রাখবে, তাহলে সে নবী পাবে। কিন্তু নবীকে একেবারে শ্রদ্ধা ভক্তি, নবীর জন্য আমি জীবন দিয়ে দিব, নবীর জন্য সব সয় সম্পত্তি দান করে দিয়ে ফকির মিসকিনে বিরিয়ে দিব, নবীর বংশধর যদি আমার একটা আদেশ করে আমি নিজেকে স্যালেন্ডার হিসেবে থাকতে চাই প্রিয় মুর্শিদ কেবলাকে রেখে। নবীর আমলে নবীর সাহাবারা রাখতেন তাবিয়ান, এরকম ধাপে গাউস কুতুব প্রত্যেকের কাছে যেভাবে সিলিন্ডার হয়ে এক একটা মানুষ পাক ও পবিত্র হয়েছে নিজেকে। অনেক মুর্শিদের বক্তা আছে, সব পীর আদিস মাইনা সব সয় সম্পত্তি বিক্রি করে ফকির মিসকিনের দিয়ে শূন্য হাতে সে ধ্যান সাধন করে আল্লাহর ওলি হয়েছে। এরকম অনেক মানুষ আছে। আপনাদের মধ্যে এরকম আছে? আপনাদের মুয়াবিয়ার মধ্যে ইজিদি বংশের মধ্যে যারা যে নামাজ কালাম নিয়ে এসে একটা নিয়ে পড়ে থাকেন, এদের মধ্যে আছে সম্পত্তি কিছু পার্সেন্ট বাইর করে হাইরা গরিব করে জাকাত হিসেবে দিয়ে হাইরে নিজেকে একেবারে বিশাল বড় মনে করতেছেন। আর আমাদের মধ্যে অনেক আছে এরকম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি সমস্ত সম্পত্তিকে, ওনার বাবা গিয়াসউদ্দিন সমস্ত সম্পত্তি পরিত্যাগ করেছিলেন। ওনার ঘর থেকে এসেছে বড় আল্লাহর ওলি খাজাই গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এখন যদি আপনি মনে করেন উলিয়া গাউস কুতুবরা ধ্যান সাধন করে এত কিছু করে হয়েছে আল্লাহর ওলি, আর আপনি শুধু ওই খালি নামাজটা মডিফাই করে নিয়ে আসলেন আর অন্যগুলো করলেন, ওই নামাজটা তো আমাদেরই অংশ, আমাদের ওইখান থেকে নিলেন, আমাদের নবীর বংশধর থেকে শিখলেন, শিখে এখন ওই মুয়াবিয়া ইজদের মতো একটা নিয়ে পড়তে থাকতে আপনি শয়তান হইলেন। ইবলিস লক্ষ বছর শুধু আবাদত করছে, আল্লাহকে মানছে, শুধু আদমকে সাজদা করে নাই। ছোটো করতে চাইছে, তুই ছোটো হস কিনা, তুই কি বড়ই হয়ে থাকতে চাস নাকি ছোট হয়ে পবিত্র হয়ে আসতে চাস আমার কাছে? সে মানলো না, সে নিজেকে বড় মনে করলো না, ডাইরেক্ট চাই। ঠিক তেমনি আপনারাও নবীকে শ্রদ্ধা ভক্তি করেন না, মাটির মানুষ বলে ফেলান। নবীদেরও সর্দার লোহে মফিজে জিনার নাম ছিলেন, ওনাকে আধ্যাত্মিক এমনি তো নবী হিসেবে যদি মানেন তাও তো ওনার বংশধরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, ওনার বংশধরকে মাধ্যমে তরিকের মাধ্যমে আসতে হবে, বায়াত নিয়ে আসতে হবে, আইলমে মারফতের জ্ঞান অর্জন করতে হবে পায়ে পড়ে, এবং কি পায়ে কদমপুচি করে চুম্বন করে আমরা যে ওনাদের কাছ থেকে কিছু শিখবো, কিছু জানবো, নতুন কিছু জানবো আল্লাহর ওলিদের কাছ থেকে।
শিখিয়ে জানে নতুন শিক্ষা নিয়ে আমরা সেই রাস্তা চলবো। তা চলতেছেন না, আপনারা কী করতেছেন, ডাইরেক্ট আল্লাহ খুঁজতেছেন। আল্লাহ খুঁজেন না, ডাইরেক্ট আল্লাহ খুঁজলে ওই যে মুয়াবিয়া আর ইজদির বংশধরের মতো আপনারা পড়ে যাবেন, যারা কি ইমাম হাসান হোসেনের কতল করছে, মা ফাতেমার বিরোধিতা করেছে, মৌলা আলীর বিরোধিতা করেছে। আবু জাহেলের বংশধরেরা আবু জাহেল যেরকমভাবে মনে করেন যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, ওনাদের পক্ষেই সামিল হয়ে আপনারা ইবলিস শয়তান হয়ে যাইতেছেন। আর নামাজটা নিয়ে বড় করে, নামাজটা আমাদের তরিকপন্থীর থেকে আপনারা শিখছেন, জানছেন। এই মসজিদে নামাজ পড়ে যে বড়াই দিতেছেন, এই বড়াই আমাদের সামনে দেখায়েন না। তাই বলছি, দয়া করে খাঁটি একটা পীরের কাছে বায়াত নেন, বায়াত নিয়ে নিজেকে পরিশুদ্ধ করেন। তাই আপনাদের সকলকে সুস্থ কামনা রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই কথাতে ভুল ত্রুটি হলে আপনারা সকলেই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।